প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, জিডি, পিএসসি, গ্রাম পঞ্চায়েত এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, রক্তল্পতা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি7, ভিটামিন বি12। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন বি12। 2 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিটামিন বি1, ভিটামিন বি3, ভিটামিন বি6, ভিটামিন বি1। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন বি1। 3 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? নিয়াসিন, রেটিনল, ফাইলোকুইনন, অ্যাসিরিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসিরিক অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিটামিন সি, ভিটামিন বি2, ভিটামিন বি12, ভিটামিন ডি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন ডি। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন এ রাসায়নিক নাম কি? নিয়াসিন, রেটিনল, থিয়ামাইন, বায়োটিন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রেটিনল। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? মনে রাখবেন, রেটিনল। 7 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? একটু আগেই কিন্তু বলে দিচ্ছি, ভিটামিন ডি এর অভাবে। এই প্রশ্নটি দুবার রিপিট হয়ে গেছে। 8 নম্বর প্রশ্ন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন, থিয়ামাইন, কোবালমাইন, রাইবোফ্লোভিন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোবালমাইন। তাহলে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? মনে রাখবেন, কোবালমাইন। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি ভিটামিন ই এর অভাবে হয়? রাতকানা, বেরি, বন্ধনততা, স্কারভি। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বন্ধনততা। তাহলে নিচের কোন রোগটি ভিটামিন ই এর অভাবে হয়? মনে রাখবেন, বন্ধনততা। 10 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? অ্যাসরিক অ্যাসিড, থিয়ামাইন, ফাইলোকুইনাইন, টেকোফেরল। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টেকোফেরল। 11 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। 12 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? টেকোফেরল, ক্যালসিফেরল, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালসিফেরল। 13 নম্বর প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? রেটিনল, নিয়াসিন, থিয়ামাইন, রাইবোফ্লেভিন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, থিয়ামাইন।
14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, উপরের সবকটি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সবকটি। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B12। সো প্রিয় ভিউয়ার্স, 15 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।